নম্রতাকে শেষ করার চেষ্টা করেছিস তুই। গলা নামিয়ে কথা বল আমার সাথে, আর নিজের সীমা ছাড়িয়ে যাস না তুই। গলার এই গরমটা না গিয়ে তোর এই গার্লফ্রেন্ডকে দেখা, বুঝেছিস? আর নম্রতাকে আমি শেষ করার চেষ্টা কেন করব? ওরকম মানসিক রোগীকে শেষ করে আমার কি লাভ? মানসিক রোগী ও নয় তুই, আর তার সাথে আপনারা সবাই, প্রত্যেকে ক্রিমিনালস আপনারা। তোর কি হয়েছে বলতো এসপি? প্রথমে মনে হলো নম্রতার মাথা গেছে, তারপর মনে হচ্ছে সবার মাথা গেছে। আর তুই তো আগে থেকে ওর পিছনে লাট্টু হয়েছিলি। নাও দাদা, এবারে সীমা ছাড়াচ্ছে। আগে কিডন্যাপিং এর কথা বলছিল, আর এখন মার্ডারের। কোনো ভালো ডাক্তার দেখাতে বলো, মাথাটা একদমই গেছে ওর। হ্যাঁ, প্রেমিকাকে না পেয়ে প্রেমিকের মাথা খারাপ হয়ে গেছে পিসি। কি বলছিলেন আপনি? ভুল বুঝেছি আমি। দেখতে পাচ্ছেন, নিজের ফ্যামিলির সামনে নিজের বউকে অন্যের প্রেমিকা বলছে। লজ্জা করছে একটুও? যদি এতই সমস্যা থাকে তাহলে ডিভোর্স কেন দিচ্ছিস না? দে ডিভোর্স। দিবি ডিভোর্স? বল। দিবি না কেন জানিস? ইমেজ, পলিটিশিয়ান মিস্টার অদিতের ইমেজ, মিস্টার রুদ্রশেখরের ইমেজ, ভোট ব্যাংক, মিডিয়া। তোর মতো দু টাকার পলিটিশিয়ান শুধুমাত্র নিজেদের কথাই ভাবতে পারে। তাতে হয়তো নিজের বউয়ের প্রাণ যাক, কিংবা তোর ফ্যামিলির, কিচ্ছু যায় আসে না। আমি আমার জীবনে অনেক বড় বড় ক্রিমিনালস দেখেছি, কিন্তু তোর মতন আর একটাকেও দেখিনি আমি অদিত। থ্যাঙ্কস ফর দ্য কমপ্লিমেন্ট এসপি। দেখ ভাই, ব্যাপারটা কি বলতো, নম্রতার যদি কিছু হয় তার দোষ আমার উপরে আসবে না, তার দোষ আসবে তোর উপর। কারণ পাবলিক আর মিডিয়ার চোখে আমি একজন লাভিং আর কেয়ারিং হাজব্যান্ড। আর একটা কথা, নম্রতাকে তো আমি শেষ করবই। কিন্তু তার দোষ চাপাবো তোর ঘাড়ে। তারপর সারা জীবন জেলে পৌঁছবি। নম্রতা তো চলে যাওয়া উচিত ড্যাড। ওর জন্য আমাদের সবার জীবন শেষ হয়ে যাচ্ছে। ও মেয়ে নয়, বিষ। যার জীবনে ঢোকে তার জীবন নষ্ট না করা অব্দিও শান্তি পায় না। অদিত, এই ধরো ওকে। অদিত স্যার, বাইরে বার করে দাও ওকে, বার করে দাও। তোদের সবাইকে আমি দেখে নেব। নম্রতাকে শেষ করার চেষ্টা করেছিস তোরা, বরবাদ করে দেবো তোদেরকে আমি। আরে তুই আগে তোর নিজের কথা ভাব। তোর কেরিয়ার যদি না শেষ করতে পারি আমি, রুদ্রশেখর নয়। নিয়ে যাও। এসব কি ঈশান? তুমি একজন সাহসী পুলিশ অফিসার, তোমার থেকে এরকম গুন্ডামি আশা করিনি আমি। তাও আবার একজন নামি দামি সম্ভ্রান্ত পলিটিশিয়ানের সঙ্গে। যাদেরকে আপনি সম্মানীয় বলছেন স্যার, তারা সেই সম্মানের যোগ্য নয়। ওরা ক্রিমিনালস, ওরা মানুষকে শেষ করে ফেলতে পারে। আচ্ছা, একজন পুলিশ অফিসার কবে থেকে জাজ হয়ে গেল? কোনো প্রমাণ আছে তোমার কাছে? খুব দুঃখ হয় আমার ঈশান যে তুমি নিজের কিছু পার্সোনাল গ্রাজেসের জন্য নিজের লাইফ আর ক্যারিয়ার দুটোই বরবাদ করছো। স্যার, এরা একটা মেয়েকে শেষ করে ফেলার চেষ্টা করেছে। আপনি বলুন আমি কি করতাম? ডু ইউ হ্যাভ এনি প্রুফ? নো স্যার, আই ডোন্ট হ্যাভ এনি প্রুফ। কিন্তু আমি আপনাকে প্রমিস করছি যে আমি প্রুফ জোগাড় করব। কিন্তু তাতে আমি তোমাকে কোনো রকম সাহায্য করতে পারবো না, আর এই কাজ তুমি ইউনিফর্মে থেকে করতে পারবে না। হোয়াট স্যার? আই এম সরি ঈশান, আমাকে ওপরে জবাব দিতে হয়। ওপর তলা থেকে অর্ডার এসেছে and I have to obey them। তাই যতদিন এই ম্যাটার সলভ হচ্ছে তুমি ডিউটি জয়েন করতে পারবে না। টিল ফার্দার নোটিস ইউ আর সাসপেন্ডেড। ASP ঈশান।
I'm sorry, sir. আর হ্যাঁ, এমন কোনো ভুল করে ফেলো না যার জন্য তোমাকে টার্মিনেট করতে হয়। Sir. আমার জীবন গেলে যাবে, কিন্তু আমি নম্রতাকে ওই ক্রিমিনালগুলোর হাত থেকে বাঁচাবই। দাদু, আঙ্কেলের এই অবস্থা আমার জন্যই হয়েছে। সাহস রাখ মা, দেখিস সব ঠিক হয়ে যাবে। চল চল। আমায় ক্ষমা করবেন আন্টি, আঙ্কেলের এই অবস্থা আমার জন্য হয়েছে। কোনো লয়ার আমার কেস নিতে রাজি হয়নি, একমাত্র আঙ্কেলই আমায় হেল্প করেছিলেন। হয়তো ওই জন্যই উনি আজকে হসপিটালে আছেন। আমায় আমায় ক্ষমা করে দেবে। এতে তোমার কোনো দোষ নেই মা, উনি তো নিজের কাজ করছিলেন। আমার তোমার উপর কোনো রাগ নেই। আপনি আপনি একদম চিন্তা করবেন না, আমি আঙ্কেলের জন্য প্রার্থনা করব, উনি একদম সুস্থ হয়ে যাবেন। চল রে মা। ঈশান ফোনটাই তুলছে না। মম, আমি একবার পুলিশ স্টেশন গিয়ে দেখবো? তার কোনো প্রয়োজন নেই। ঈশান, এসব কি? এসব কি হয়েছে তোর? আর তোর ইউনিফর্ম কোথায়? আমাকে সাসপেন্ড করা হয়েছে। কিন্তু কেন? অদিত! আমি বলছি মম, কেন? কারণ ওর পজিশন আর পাওয়ারের অপব্যবহার করেছে। ওই বিশ্বাসঘাতক মেয়েটার জন্য অদিতের ফ্যামিলির সঙ্গে সেটাই করেছে যেটা ওর করা উচিত নয়, তাই না? ওই বিশ্বাসঘাতক মেয়েটার নাম নম্রতা, আর ও এক সময় তোর বন্ধু ছিল। ওকে ওই ক্রিমিনালগুলোর হাত থেকে বাঁচাতে আমাকে যাই করতে হোক আমি করব, তার জন্য আমায় যাই মূল্য দিতে হোক আমি দেব, কিন্তু কাউকেই এই অবস্থায় দেখা আমার পক্ষে সম্ভব নয়। আর তাকে তো একেবারেই না, যাকে আমি কখনো ভালোবেসেছিলাম। নম্রতাকে তো আমি শেষ করবই, কিন্তু তার দোষ চাপাবো তোর ঘাড়ে। You are suspended, ASP Ishan. সাসপেন্ড করতে চাও সাসপেন্ড করো, যা করার হয় করো, কিন্তু নম্রতাকে বাঁচানোর থেকে আমাকে কেউ আটকাতে পারবে না, কেউ না। নম্রতাকে বাঁচাতে গিয়ে আমার জীবন চলে গেলে যাক, যা হওয়ার হোক।
কিন্তু আমি থামবো না, থামবো না আমি। ঈশান, 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 তুমি কি করছো এসব বলো তো? রক্ত বেরোচ্ছে দেখো। 1 মিনিট, আমি নিয়ে আসছি কিছু। চাই না আমার কিছু হিয়া, আমার জীবন গেলে যাক, কিছু যায় আসে না আমার। ঈশান, তুমি এসব কি তাহলে বলছো? কি বলবো হিয়া, কি করবো আমি? বুঝতে পারছি না আমি কিছু। আমি জানি তোমাকে আমি কষ্ট দিচ্ছি, কিন্তু নম্রতাকে ছাড়া আমার জীবন কিচ্ছু না, কিচ্ছু না। নম্রতাকে ছাড়া আমি একটা মৃত মানুষের মতো। ঈশান, 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 তুমি প্লিজ কেঁদো না। সত্যি সবকিছু সেট হয়ে যাবে, তুমি টেনশন করো না এত। কিভাবে ঠিক হবে হিয়া? তুমি এখনো জানো না হিয়া যে ওই মেয়েটা ছোটবেলা থেকে কি কি না সহ্য করেছে। আমি জানি, আমি দেখেছি ওকে ছোটবেলা থেকে। ওর ফ্যামিলি সবাই মারা যান একটা অ্যাক্সিডেন্টে। কিছুদিন বাদে আমরা জানতে পারি যে ওটা অ্যাক্সিডেন্ট ছিল না, ওটা মার্ডার ছিল, কারো ষড়যন্ত্র ছিল। আমি এই ব্যাপারটা খোঁজার চেষ্টা করেছিলাম, কিন্তু ওরা আমাদের বিরুদ্ধে একটা প্ল্যান করলো। এমন একটা প্ল্যান যার শিকার হলাম আমরা দুজনেই। নম্রতা নিজের বোনের সম্পর্কটা বাঁচানোর জন্য অদিতকে বিয়ে করে নিল। এমন একটা বিয়ে যার মধ্যে কিচ্ছু নেই, কোনো সম্পর্ক নেই। আমার আর নম্রতার মধ্যে কোনো সম্পর্ক ছিল না ড্যাড, ওর প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই। ও নিজের জীবনকে বাজি রেখে দিল সেই সম্পর্কগুলোকে বাঁচানোর জন্য যেগুলো থাকা বা না থাকা ওর জীবনের সমান। ওই অদিত মানুষ না, একটা জানোয়ারও। বউ না, জানোই অদিত কি করেছে? ও নম্রতা থাকাকালীনই অন্য মেয়েদের নিয়ে আসতো ওদের নিজেদেরই বেডরুমে, আরো সহ্য করছিল। ওই মিথ্যেগুলোকেও সহ্য করছিল। কেন জানো? কারণ ও সম্পর্কগুলোকে বাঁচাতে চাইছিল। এটুকুই না, যখন ওর ফ্যামিলি এই কথাটা জানতে পারলো তখন ওরা বলে দিল যে নম্রতা প্রেগনেন্ট। খুব তাড়াতাড়ি আমার ছেলে অদিত আর বৌমা নম্রতা বাবা মা হতে চলেছে। ও কোনোদিনও প্রেগনেন্ট ছিল না, ওদের দুজনের মধ্যে কোনো সম্পর্ক ছিল না। ওই মিসক্যারেজ, ওই সব কথা মিথ্যে ছিল। নম্রতাকে মানসিক রোগী বানিয়ে দিল। হিয়া, নম্রতা মানসিক রোগী নয়। ওই মেয়েটা সম্পর্কগুলো বাঁচানোর জন্য নিজের জীবন বাজি রাখছিল, আর আজও তাই করছে। এই লোকগুলো ওর জীবন নেওয়ার চেষ্টা করছে, আর ও জীবন দিতে চাইছে। কেন? যাতে ওর ফ্যামিলির কোনো সমস্যা না হয়। তুমি তো আমায় ভালোবাসো হিয়া। আজকে আমার এইটুকু চোট লেগেছে, তাতেই তুমি ভয় পেয়ে গেলে। আর আমায় জিজ্ঞেস করো, যখন নম্রতা কষ্ট পায় তখন আমার কিরকম লাগে? কখনো কখনো মনে হয় অদিতকে শেষ করে দিই, কিন্তু ওর জন্য তো এই শাস্তিটাও কম। আমি আর দেখতে পারছি না হিয়া।